আসসালামু আলাইকুম। গরম মশলাগুলো দেখে আপনারা হয়তো মনে করবা মনে হয় বিশেষ কিছু মাংস টাংস রান্ধিতাম, আসলে তেমন নয়, খুব সিম্পল একটা জিনিস আজকে আমি আপনাদের রান্ধিয়া দেখাইনি। জিনিসটা হইলে কি গরুর বর নাই, অনেকটা দেখতে গরুর বড় মতো মনে হইব, কিন্তু এটা আমি গরুর বর নাই, তাইলে মুরগির চামড়া। তো গরম মশলা যেগুলা দেখাইছে আমি মশলাগুলারে ফিসিয়া নিব। তো অনেক সময় হয়তো লোক লজ্জার কারণে সরমাই আমরা কই না বা দেখাই না এটা রান্ধার। তো সরম কি আল্লাহ তাআলার দেওয়া সকল হালাল জিনিস খাওয়া কিন্তু জায়েজ আছে। তো এই মুরগির চামড়াটা আমি আজকে আপনারা রান্ধিয়া দেখাইমু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। তো মুরগির চামড়াগুলারে আমি খুব বালা করিয়া সুন্দর করিয়া পরিষ্কার করিয়া বাছিয়া নিছি, দইয়া নিছি, ছোটো ছোটো টুকরা করিয়া কাটিয়া নিছি। এখন আমি একটা কড়াই বয়াইছি চুলাত। তো চুলার কড়াই বোয়ানির পরে কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য একটু তেল দিছি, তেলের পরিমাণটা একটু কমাইয়া দিব, কারণ হলো এই মুরগির চামড়ার মাঝে কিন্তু খুব বেশি চর্বি থাকে। তো তেলটা গরম হয়ে গেলে আমি বেশ কিছু কাটা পেঁয়াজ দিছি, কাটা পেঁয়াজ দিয়া দিছি আমি আদা রসুন পেঁচা, আর দিছি নুন হলুদের গুঁড়া, আর দিছি আমি যে গরম মশলাটার বাটিয়া রাখছিলাম মশলাটা দিয়া আমি মশলাটারে খুব সুন্দর করে কষাইয়া নিছি। এরপরে আমি দিলাইছিলাম মুরগির চামড়াগুলা। তো চামড়াগুলা দিয়ে আমি একটু সময় এভাবে নাড়াচাড়া করিয়া কষাইয়া নিছি। তারপরে দিছি সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে আরও কিছু সময় আমি নাড়িয়া ছাড়িয়া নিছি, কারণ পানি আমি দিতাম না, এখন সামান্য একটু পানি দিব। আর এই মুরগির চামড়াটা কিন্তু একটু শুকনা শুকনা রাঁধিলে খুবই ভালো লাগে, দেখতে অনেকটা গরুর গরুর মতো মনে হইব। তো সামান্য পানি দিয়ে আমি বেশ কিছু সময় লাল করিয়া নিব। মাঝে মাঝে আমি কয়েকবার লাড়িয়া দিছি, কারণ যদি না লাড়িয়া দিলে মুড়ে ধরে যাব, জ্বলে যাব। তো রান্নাটা আমার শেষ হয়ে গেছে। তো দেখো অনেকটা গরুর গরুর মতো মনে হয়। আপনারা এইভাবে রান্ধিয়া খাইবা। সকল ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।